যে বিষে বাঁচতে পারে হাজারো মানুষের প্রাণ, প্রতি বছর সাশ্রয় হতে পারে ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সেই বহুমূল্যের সাপের বিষ নিয়েই এখন চরম বিপাকে এক উদ্যোক্তা। কাঁচামাল আছে, কিন্তু তা কেনার কোনো ক্রেতা নেই। পটুয়াখালীর আব্দুর রাজ্জাক বিশ্বাসের দীর্ঘ ২৬ বছরের রক্ত ঘাম করা স্বপ্ন কেন আটকে গেল ক্রেতা নেই এর জটিলতায়? জানবো সেই গল্প। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ২০০০ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে নিজের সঞ্চয়ের টাকায় শুরু করেন বাংলাদেশ স্নেক ভেনম খামার। একে একে সংগ্রহ করেন কিং কোবরা, গোখরা, কালাচ, রাসেলস ভাইপার সহ ২৫০টিরও বেশি সাপ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরের নিবন্ধন পাওয়ায় এখন বৈধভাবে বিষ সংগ্রহ করতে পারছেন তিনি। আমাদের দেশে মূলত ৮,০০০ কোটি টাকার সাপের বিষ ব্যবহার করা অ্যান্টিভেনাম এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে। আমি চাচ্ছি যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশে এই সাপের বিষ উৎপাদন করিয়া ফার্মাসিউটিক্যালে ব্যবহার করিয়া মূলত আমাদের বিশ্ব বাজারেও আমরা মূলত সাপের বিষ বিক্রি করতে পারবো। এই যে ৮,০০০ কোটি টাকা বাংলাদেশে সেফ হইবে, এই জন্য আমি চাচ্ছি সরকার যদি এইটাকে তড়িৎ ব্যবস্থা করে, তাহলে আমাদের দেশে যে পরিমাণ সাপের বিষের চাহিদা আছে এইটা আমরা মিটিয়ে মূলত বহির্বিশ্বে দিতে পারবো। এই জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। রাজ্জাক বিশ্বাসের দাবি, তার খামারে প্রতি মাসে প্রায় ১ পাউন্ড সাপের বিষ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। কিন্তু দেশের কোনো ওষুধ কোম্পানি এখনও সেই বিষ কিনছে না, কারণ তারা শুধু পরিশোধিত বিষ সংগ্রহ করে, আর সেই প্রক্রিয়াজাতকরণের অনুমতি এখনও পাননি তিনি। খামার চালাতে প্রতিদিন প্রায় ৩,০০০ টাকা খরচ হচ্ছে, মাসে ব্যয় প্রায় ১ লাখ টাকা। নিজের সঞ্চয় শেষ করার পাশাপাশি পৈতৃক সম্পত্তিও বন্ধক রাখতে হয়েছে তাকে, তবু স্বপ্ন ছাড়েননি। স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪,০৩,০০০ মানুষ সাপের কামড়ের শিকার হন। এর মধ্যে ৭,৫১১ জনের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, দেশে অ্যান্টিভেনম উৎপাদন শুরু হলে প্রাণহানি কমানোর পাশাপাশি প্রতি বছর প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব। পটুয়াখালীর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খামারটি সাপের বিষ সংগ্রহের নিবন্ধন পেলেও সেই বিষ সরাসরি বাজারজাত করা যাবে না। ওষুধ শিল্পে ব্যবহারের আগে অনুমোদিত মান ও নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুসরণ করে তা প্রক্রিয়াজাত করতে হবে। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে।